বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই কিন্তু খুব ভালো আছো। আর আমি আমার ফ্যামিলি সবাই ফাটাফাটি বিন্দাস আছি। আমি পাপিয়া চলে আসলাম সকাল সকাল একটা মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে নতুন সকালে হাজির হয়ে গেছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকে সকালের ব্লগটা স্টার্ট করলাম বিছনা গুছাতর থেকে। আজকে সকালবেলা আশি বিছনা গুছিয়ে নিয়ে একেবারে কিন্তু ঘরের অন্য সমস্ত বাসি কাজে হাত দেবো। ভাবছো তো যে কেন অন্য কাজে হাত দেবো? আরে দাঁড়াও বলছি, বরমশাই যেহেতু আজকে ছুটিতে বাড়িতেই থাকবে, তো সেই কারণে আশিবাসি কাজ করে সকাল সকাল কোনো একটা অতটা চাপ নেই। অন্যদিন যেমন একটা চাপ থাকে যে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে চাটা বসাতেই হবে, যেহেতু বরমশাই কাজে যায় খেয়ে। তো সেই কারণে আজকে ধরো সেই চাপটা যেহেতু নেই, তাই ভাবলাম চলো একেবারে বিছনাপত্রটা পরিষ্কার করে নিয়েই নিচে নামি। তো এই কারণে আর বিছনা চাদরটা একেবারে 2-3 জায়গা থেকে ছিঁড়ে গেছে এত বিশ্রীভাবে, আর দেখতে প্রচণ্ড পরিমাণে বাজে লাগছিল। ওই জন্য ভাবলাম যে ওই চাদরটা একেবারে বাতিল করে দিয়ে শোকেস থেকে একটা নতুন চাদর নামালাম। তো সেই কারণে চাদরটা আমি পেতেও নিয়েছি, এই দেখো পাতা কমপ্লিট। তো চলো, আর এদিকে বালিশের কভারটাও ভরে নিয়েছি। মেয়ে তো আমার ভীষণ খুশি নতুন বিছনার চাদর পাতা দেখে। তো যাই হোক, তারপরে ওই যে বিছনা গুছিয়ে নিয়ে চলে আসলাম সোজা এবার রান্নাঘরে। রান্নাঘর মোটামুটি ধোয়া মাজা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে চালটা ধুয়ে ভিজিয়ে রাখলাম যাতে করে একটু গ্যাসটা বাঁচে, যেহেতু গ্যাসেই কদিন রান্না করছি, তো সেই কারণে। তারপরে এই দেখো, এখানে আমি জল খেয়ে নিলাম। প্রত্যেক দিনের আমার যেটা রুটিন, খালি পেটে ঢক ঢক করে পেট ভর্তি করে জল খাওয়া, তো সেরকমই জল টল খেয়ে নিয়ে চলে এসেছি আমি। এই দেখো ঘরে, এবার ঘরটা ঝেঁটিয়ে দুয়ারে জল দিতে পারলে হয়। আর এইখানে আমার মেয়ে তো আমার পিছনই গুড়গুড় করছিল সকাল থেকে, কেন সেটা আমি নিজেও জানি না। আমি ওকে বলছিলাম যে কি হয়েছে বল আমাকে। তো ও বলছে কিছুই না মা, কিছুই না। তো যাই হোক, আর এখানে আমি ঘরটা ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়ে এবার আমি ঘরটা মুছে নিচ্ছি। চলো, ঘরটা মুছে নিয়ে বরমশাইয়ের মেয়ের খাওয়া কমপ্লিট। মেয়েকে দুধ গরম করে খাইয়ে দিয়েছি, বরমশাইকে চা করে দিয়েছি, ও খেয়ে নিয়েছে, কিন্তু আমার এখনও কিচ্ছু খাওয়া হয়নি। কি করবো বলো, ওই কাজের মাঝখানে থাকলে যা হয়, মনে হয় এইটা করে নিই তারপরে খাবো, ওইটা করে নিই তারপরে খাবো। তো শেষে গিয়ে কি হয়, টাইম মতন আর খাওয়াই হয় না। তো যাই হোক, এদিকে এই ঘরটা মুছে নিয়ে জলমুড়ি খাবো, সে যতটাই লেট হয়ে যাক না কেন। চলো ঘরটা মুছে নিই। কাজকর্ম কমপ্লিট করে ঢুকে পড়ছি ঘরে। আর একটা জিনিস দেখবা, এই দাগটা আমার পড়ে গেল। আমার এই বয়সে যদি এখন যদি এক এক করে সমস্ত দাগ পড়ে যায়, আমি কোথায় যাই? এই বয়সে এখনই বুড়ো হয়ে যাচ্ছি। তো যাই হোক, বাদ দাও, আর কি হবে, মানুষের শরীরে কখন কি হবে কেউ তো আর সেটা বলতে পারে না। আজকে বরমাসের বাড়ি আছে, তো ভাত খাবো। সকালে ভাত রান্না হয়ে গেছে। আর এই দেখো জানলা দিয়ে কেউ কি দিচ্ছে। তো খাবো ভাত, আমি ফেনা ভাতে আলু ভাতে দিয়ে খাবো। আর বরমাসের তাই আছে, যেহেতু শনিবার আরও নিরামিষ, কোনো কথাই হবে না। তো চলো চটপট করে ভাতটা খেয়ে নিই, পেটে ছুটে ডন মারছে। কাজ করে উঠেছি অনেক বেলায়, কাজ করতে করতে 2টো বিস্কুট খেয়ে শুধু জল খেয়েছি। চলো ভাতটা খেয়ে নিই তারপরে। আজকে যেহেতু শনিবার নিরামিষ, তোমরা জানো আমরা শনিবার দিন নিরামিষ খাই, কিন্তু কী রাখবো মাথায় কিছু খেলছে না, কিছু জানিও না যে কী রান্না হবে। রান্না বাড়িটা কী হবে সেটাই হলো কথা। যাই হোক, কিছু তো হবে, খেতে তো হবে। তো এখানে কেটে নিচ্ছি পটল আর আলু দিয়ে, পটল দিয়ে করবো 5 ফোড়ন দিয়ে তরকারি। আর ওদিকে মুগের ডাল সেদ্ধ বসিয়েছি। কিন্তু কথা যেটা সেটা হলো গিয়ে যে এই বরবটিটা কী করবো, বরবটি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করবো না বরবটিটা ভাজবো, সেটাই বুঝে উঠতে পারছি না। দেখা যাক, যাই হোক কিছু তো করবো। গরমে আরও বেশি ভালো লাগছে না, গরমে নাজেহাল অবস্থা হয়ে গেছে। ধানে তো 2-3 বার পা দেওয়া হয়ে গেছে। ধান আজকে তুলে দেবো, ধান হয়ে গেছে, শুকিয়ে গেছে ধান। ওদিকে চলো দেখি ডালটা কত কি হলো। আর এদিকে একটা কথা কি জানো তো বন্ধুরা, গ্যাসে কিন্তু রাঁধতে আমার ভীষণ গায়ে লাগছে। হ্যাঁ, এখন ঘরে ঘরে গ্যাসে রান্নাটাই চলিত হয়ে গেছে, এটা স্বাভাবিক, এমন কোনো ব্যাপার না। কিন্তু তবুও কেন জানি না, যেহেতু উনুনে রান্না করে অভ্যেস, তো সেই কারণে কেন জানি না গ্যাসে রান্না করতে যেন ভীষণ গায়ে লাগছে। মনে হচ্ছে এই যে গ্যাসটা শেষ হয়ে গেলেই আবার 1000টা টাকার ধাক্কা। তো সেই কারণে তো বড়মশাই আমাকে গ্যাসেই রাঁধতে বলে, তবুও কেন জানি না আমার নিজের কাছে নিজের খুব গায়ে লাগে বলে আমার গ্যাসে রাঁধতে একদমই ভালো লাগে না। তারপর রান্নাবাড়ি করে নিয়ে চলে এসেছি সোজা স্নান ধান করে একদম পাখার নিচে। আর আমার চোখটা দেখেছো তো, ঘুমে একেবারে বন্ধ হয়ে আসছে। আর এদিকে আমার মেয়ে ক্যামেরা করছিল বারবার ডেকে ডেকে। আমি একটুখানি ঘুমিয়েছিলাম, আর এই ঘুম থেকে উঠলাম এই এখন। আর এদিকে আমার বরের কাণ্ড দেখো। আমার বরের কাণ্ড হলো গিয়ে, আমি ঘুমিয়েছি তো মেঘ করেছে, আমাকে ডাকেনি। আমাকে না ডেকে ধান কুচানো কমপ্লিট। আবার শুধু ধান কুচানো কমপ্লিট হয়েছে তা কিন্তু না, এদিকে আমার জামা কাপড় তুলে দিয়ে গেছে। মেঘ করেছে আকাশ, জামা কাপড় তুলে ধান গুছিয়ে স্নান করতে গেছে, একবারে গুছিয়ে গাছিয়ে। এখনও দুপুরে ভাত খাওয়া হয়নি। আমি ঘুম থেকে উঠে দেখছি কি বারান্দায় জামা কাপড় তোলা। আমি কী হলো, কে তুললো জামা কাপড়? তো দেখছি জামা কাপড় তুলে ধান গুছিয়ে নিয়ে পুকুরের উপাস থেকে স্নান করতে যাচ্ছে। বাবা, বউয়ের প্রতি কত ভালোবাসা আমার বরের।
তো এই যে এই দেখো ধান টান গুছানো চলছে। ওই যে কথায় বলে না, ভগবান যারে মারবে তারে আর কে বাঁচাবে, তো সেরকমই হচ্ছে আমাদের সাথে কদিন ধরে। বরমশাই জামা কাপড় তুলে সমস্ত কাজ মোটামুটি আমার বিকালে সেরে থুয়েই গেছিল পাড়ায়, যাতে করে আমি একটু বিশ্রাম নিতে পারি। তো কি হবে আর বলো, এই যে আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে, তো সেরকমই হয়েছে। আর আমি পাপিয়া ধান গোছাতে হয়েছি ব্যস্ততায়। তো জানি ছড়াটা আমি মেলাতে পারলাম না, কি করব বলো, যাই হোক এদিকে বাদ দাও। তো এইদিকে এই দেখো মানে বরমশাই কোন রকম এটাকে ধানটাকে চাপা দিয়ে রেখেছিল, কালকে যেহেতু সেদ্ধ করতে নিয়ে যাবে, তো সেই কারণে। তো এইদিকে তো আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ করে আসলো, আর মানে ধারণারও বাইরে। তো সেই কারণে কি বলবো, আর মুখে আর বলার কোনো ভাষা নেই। বরমশাই বলছে তাড়াতাড়ি ধানগুলোকে বস্তা বোঝাই করতে হবে, তো তার জন্য এই যে দুই টোনাটুনি লেগে করলাম ধান বস্তায় বোঝাই করার কারণে। তারপরে এই যে একবার আমি বস্তাটা ধরছি, একবার বরমশাই ধান ঢালছে, আর একবার বরমশাই ধান ঢালছে, আমি বস্তা ধরছি। তো দুইজনে অল্টারনেট করে নিয়ে একবার ও বস্তা ধরছে, একবার আমি বস্তা ধরছি, একবার ও ধরছে, একবার আমি ধরছি, যাতে করে কাউরিরই কষ্টটা না হয়, আর কষ্টটা যেন দুজনারই কম হয়। তো সেই কারণে দুজনাই মিলমিশ করে কাজ করছিলাম, দুই টোনাটুনি। তো যাই হোক চলো ধানগুলোকে গুছিয়ে নিয়ে কালকে সকালবেলায় একবার সেদ্ধ করতে নিয়ে যেতে পারলে ব্যাস নিশ্চিন্ত। তারপরে যাই হোক না কেন বাদ দাও, আমাদের এই যে কৃষকদের এই যে ধান চালের সময় যে এই যে বৃষ্টি শুরু হয়, কি বলবো একেবারে মানে এটা কোনো বলার ভাষা খুঁজে পাই না। বিয়ে হয়েছে 6-7 বছর, এই একই জিনিস দেখে আসছি। নিয়ে সন্ধ্যাবেলা টিফিন করে মেয়েকে বসিয়েছে যে ড্রয়িং করাতে। মেয়ে এখন বসলো ড্রয়িং করতে। মামা হাই করে দাও বন্ধুদের একটু। তুমি ড্রয়িং করছো? দেখ তুমি ড্রয়িং করতে ভালোবাসো মামা? দেখ হাতি ব্যথা যাচ্ছে, তাও করতে হবে। নাও তাড়াতাড়ি করে নাও। সন্ধ্যাবেলা খেলাম পাঁপড় ভাজা, চাটা আমি যেহেতু খাই না বড়মাসিকে চা করে দিলাম, ও চা খেয়েছে, আর আমি খেলাম শুধু পাঁপড় ভাজা, আমি আর মেয়ে, তাই না মানু? হ্যাঁ চলো মেয়েকে ড্রয়িং ট্রয়িং করিনি। আর বৃষ্টিটা হতেও তো হলো না, দেখো কিরকম তখন লাগে। তখন মানুষের হয়রানি করে তাড়াতাড়ি করে ধান ফানগুলো সব গুছানো করা হলো, বৃষ্টি হলেও না, হাওয়া দিল, মেঘ কেটে গেল। Rain on the green grass and rain on the আমি যখন বলবো আমাকে রানী বলবি, আমি চিনি মরা মাছের মতো বন করি, ঠিক আছে? Rain on the green grass, rain on the tree, and rain on the house top, but not on me. Rain on the green grass and rain on the tree, rain on the house top, but not on me. Rain on the green grass, rain on the green grass, rain on the green grass, and rain on the tree, rain on the house top, but not on me. Rain on the green grass and rain on the tree. মেয়েকে অনেকবার মুখে মুখে বানান করে করে রিডিংটা ছড়াটা পড়ালাম, মেয়ের মোটেই কোনো মতে মুখস্থ হচ্ছিল না। তার জন্যই ওরকমভাবে খেলার ছলে মেয়েকে পড়ালাম, যাতে করে তাড়াতাড়ি অন্তত মুখস্থটা হয়ে যায় ছড়াটা। তো কীরকম লাগলো বলো, মেয়েকে ছড়া পড়ানোর বুদ্ধিটা তো কেমন বলো। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের মতন সবাইকে টাটা বাই বাই গুড নাইট করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে সুন্দর একটা মিষ্টি ব্লগের সঙ্গে, ঠিক দুপুর 1টার সময়। তোমরা সবাই খুব কিন্তু ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হবে কালকে। চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট।